আমাদের কুম্ভে মানুষ মারা যায়নি, মানুষ মারা গিয়েছে। হ্যাঁ, তার সংখ্যা নিয়ে মতামত পার্থক্য আছে। উত্তরপ্রদেশ সরকার যে সংখ্যা দিয়েছে সেই সংখ্যাটা সম্পূর্ণ সত্যি সম্ভবত নয়, এবং সেখানে অনেক বেশি জল মেশানো হয়েছে, একদম এলাহাবাদের কুম্ভে স্নানের মতোই। সেখানে যেমন জল বেড়ে চলেছে বা জল কমে চলেছে, তেমনি মৃতদেহের সংখ্যাতেও যথেষ্ট জল মেশানো হয়েছে। যেরকম জল মেশানো হয়েছে আমাদের কোভিডের সময় মৃতদেহের ক্ষেত্রে, মৃতদেহ একসময় জলে ভাসিয়ে দেওয়া হয়েছে, মৃতদেহ একসময় না জানিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, মৃতদেহ সৎকার করা হয়ে গেছে, কোনো খবর নেই। এবং সেই মৃতদেহ নিয়ে নাকি বিভিন্ন রকমের কি বলবো দুর্নীতি চলেছে, যার জন্য একজন ভদ্রলোক প্রাক্তন অধ্যক্ষ আরজি করে, তিনি আবার এখন জেলে পর্যন্ত রয়েছেন। তিনি কিন্তু অভয়ার মানে হত্যার সঙ্গে জড়িত যে ষড়যন্ত্র যে মামলা, তার থেকে কিন্তু তিনি জামিন পেয়ে গেছেন, কিন্তু তিনি জামিন পাননি দুর্নীতির জন্য। এই দুর্নীতির 3টে স্তর ছিল, একটা হচ্ছে ওষুধের স্তর, একটা হচ্ছে বিভিন্ন ভাবে হাসপাতালে বিভিন্ন কার্যে টেন্ডার দেওয়ার স্তর, আর একটা ছিল মৃতদেহ নিয়ে দুর্নীতির স্তর। তার মধ্যে উনিও রয়েছেন। ঠিক যেরকম আমাদের বিভিন্নভাবে সংখ্যাতত্ত্বে গরমিল করার একটা চেষ্টা করা হয়, তেমনি সংখ্যাতত্ত্বের গরমিল যেমন কুম্ভতে হয়েছে। এবার এই বাংলাদেশে যেরকম ঘটনাটা ঘটেছিল, সেরকমভাবে আমরা বলতেই পারি যে কুম্ভেতে যে ঘটনা ঘটছে, সেখানে যে এতগুলো মানুষ মারা গেছে, তো সেটা তো প্রায় 53 কোটি লোক মানুষ এসছে, তার মধ্যে হয়তো কয়েকজন 30 জনকে 300 জন মারা গেছে। সেগুলো কি পার্সেন্টেজ করলে খুব বেশি? খুব বেশি নয়, মানতেই হবে। তেমনি বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের এই কথা বললাম, 3 জন মানুষ মারা গেছিল, সেইটা নিয়ে এই একটা কবিতা রচনা হয়েছে। তেমনি প্রায় 300 কি 3000 মানুষ মারা গেছে, কিন্তু সেটা ওই এত বড় একটা আন্দোলনের নিরিখে সেটা একটা সামান্য সংখ্যা। হয়তো সেটাকে বলিদান হিসেবে ইগনোর করতে হবে আমাদের, যেরকম আমাদের এতে হচ্ছে, প্রয়াগে হচ্ছে যে এই এতজনের পুণ্যের জন্য কিছু জীবন হয়তো স্যাক্রিফাইস করতে হবে। আবার অনেকে বলছেন যে এই মৃত্যুর মতো ভালো মৃত্যু আর কি হতে পারে। প্রয়াগে গিয়ে মৃত্যু মানে সে স্বর্গের দ্বার থেকে যেন স্বর্গে টুক করে ঢুকে গেল, বলা যায় কিছু মানুষ তাকে ধাক্কা দিয়ে যা স্বর্গে ঢুকিয়ে দিল, স্বর্গে সে চলে গেল। যাই হোক, আমি একটুখানি নাস্তিক মানুষ, জানেন তো। আমার কাছে যা মনে হয় স্বর্গ নরক সবই এই পৃথিবীতে, কারণ চোখের সামনে প্রচুর মানুষকে মারা যেতে দেখেছি তো। ডাক্তার হিসেবে এই দেখার সুযোগ বলুন, সৌভাগ্য বলুন, মানে সকল বলে না যে স্বর্গে যাওয়া দেখাটা একটা পুণ্যপ্রাপ্তি, আমি বোধহয় এরকম অনেক দেখেছি, কিন্তু বিশ্বাস করুন আমার কোনোটাই না খুব খুব পুণ্য হলো বলে মনে হয় না। মানে আমি তো সেক্ষেত্রে দেখলাম প্রচুর মানুষকে